আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাকে দোয়া আল্লাহর শেষ রহমতে আমরা তো ভালো আছি। এই তো আমি প্রতিদিনের মতো হাবিবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। রাতে রান্না বান্নার আয়োজন করে নিচ্ছি। এখানে ভাতটা বসায় দিব মাটির চুলায়। রাইস কুকারে দিতে পারতেছি না, কয়েকদিনে প্রচুর কারেন্টের প্রবলেম করতেছে, যাক বলার বাইরে। কারেন্ট 1 ঘন্টা থাকে, 1 ঘন্টা থাকে না। বললাম যেহেতু তরকারিটা রান্না করব, চুলায় ভাতটাও বসায় দিয়ে মাটির পাতিতে ভাতটা বসায় দিলাম। অনেকে কিন্তু রান্না করতে পারে না মার বসানো ভাত, অনেকে মার গালানো ভাতটাই রান্না করতে পারে। আমার এই টিপস ফলো করে আপনারা বসায় দিতে পারেন। যেটুকু পরিমাণ চাল সেইটুকু পরিমাণে অর্ধেক পানি দিয়ে, যেটুকু চাল ছিল তার আধা পরিমাণ পানি ছিল। এখানে হাফ কেজি চাল ছিল, তার বেশি অর্ধেক পানিটা দিয়ে দিলাম। যেরকম রাইস কুকারের ভাতটা ঝরঝরা হয়, এই চুলার ভাতটাও কিন্তু এরকম ঝরঝরা হবে। ওই ফাঁকে ভাতটা বসায় দিয়ে এখানে পেঁপে কেটে নিচ্ছি। পেঁপে দিয়ে মাছের মাথা পেটি এগুলো দিয়ে ঝোল রান্না করব। যেহেতু মাছ ছিল না ফ্রিজে, যেটুকু ছিল সেইটুকু দিয়ে রান্না করে নিব। যেখানে ভাতের উতালটা চলে এসেছে, আমরা উতাল বলি, যেটাই বলি না, বলকটা চলে এসেছে। তো ভাতটা প্রায় শেষ পর্যায়ে। যেখানে আমি সেগুলো পেঁপেগুলো ধুয়ে নিতে আসছি, কারণ পেঁপেগুলো ভালো করে কেটে ধুয়ে নিব, ভালো করে পরিষ্কার করে নিব। ওই ফাঁকে ভাতটা হতে থাক। একদিকে ভাত রান্না করে একদিকে তরকারি কাটাকুটি করে নিই, এক হাতেই সব কিছু সামালতে, সাথে আপনাদের সাথে ভিডিওটাও করে নিই। কারণ আমরা কিন্তু গ্রামের মানুষ, একদিকে রান্না করে একদিকে তরকারি কাটি। যেহেতু একটা চুলায় এইদিকে আর কি আমার শ্বশুরবাড়ি, এইদিকে আমার শাশুড়ি এক চুলায় রান্না করে। আমার মায়ের আমার নানি বাড়ি ওইদিকে 2টা করে চুলা থাকে। যেখানে মাছ কেটে ধুয়ে নিছি, পরিষ্কার করে নিছি। এখানে এতে পেঁয়াজ কেটে নিছি, মশলাগুলো করে দিয়ে নিছি বাটিতে। এখানে চুলার উপর কড়াইটাও বসিয়ে দিতেছি। আমি হয়তো গুছিয়ে কথা বলতে পারি না, আমি যেরকম অতি সাধারণ সেভাবে আপনাদের সাথে কথা বলি। যেখানে পরিমাণ মতো তেলটা দিয়ে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আমি খুব সাদামাটা জীবনযাপন করি, সেটাই আপনাদের মাঝে তুলে ধরি। আপনারা যদি অবশ্যই এই বোনটির পাশে থাকেন, ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যেতে পারবো। আপনারা ভালোবাসা আর সাপোর্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। এখানে পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, তারপরে জিরে ফোড়নটা দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আর একটু লাল লাল করে নেব। নিয়ে যেখানে আদা রসুন বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে কষায় নিব। আজকে কিন্তু সব মশলা টাটকা ছিল, সব বাটাবাটি করার পরে যেগুলো ছিল সেগুলো দিয়েই দিলাম। যেখানে মাছটাও ধুয়ে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম। মাথা, লেজ, পেটি এগুলোই ছিল ফ্রিজে, কোনো মাছটা ছিল না, সেগুলোই দিয়ে রান্না করে নিচ্ছি। এখানে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে, মশলার সাথে নাড়াচাড়া করে নিয়ে আমি সামান্য করে পানি দিয়ে দেবো কষানোর জন্য, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই ফাঁকে ভাতটাও আমি বেড়ে নেব, কারণ ভাতটা অনেকক্ষণ হয়ে গেছে। এখানে লাড়কি দিয়ে আমি চালা দিয়ে নিতেছি। ভাতটা কিন্তু অনেক ঝরঝরে ছিল, যেরকম রাইস কুকারে ভাত বসানো হয় সেরকমই ঝরঝরে হয়েছে ভাতটা। যেখানে মশলাটা কষানোর পরে মাছটাও কষানো হয়েই গেছে প্রায়। আমি মাছটা ভালো করে হালকা করে নাড়াচাড়া করে তুলে নেব। নিয়ে আমি যেখানে তুলে নিয়েছি, নেওয়ার পরে আমি পেঁপেগুলো কেটে রাখছিলাম সেগুলো দিয়ে দিব। কয়েকদিন রোদ ছিল না, শুটমরিচগুলো রোদে দিতে পারতেছি না, না পারে চুলার পিঠে দিয়ে রাখছি, এগুলো ভেজে রেখে দিব। যেহেতু ভর্তা ভার্তি করার সময় অনেক তাড়াহুড়ো হয়, ভেজে রাখলে ভালো হয়। আমরা গ্রামের মানুষ কিন্তু শুটমরিচ ভেজে বয়ামে ভরে রাখি দিই। ফাঁকে মুরগিগুলো এসে অনেক বিরক্ত করতেছে, তো এখানে মুরগিকে খাবার দিছি। দিয়ে আমি আপনার সাথে একটু শেয়ার করলাম। দেখেন আমার মুরগিগুলো কি সুন্দর করে খাইতেছিল। যেখানে প্রায় কষানো হয়ে আসছে, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি পেঁপেটা কিন্তু বেশিরভাগ সিদ্ধ হয়ে গেছে, এত সুন্দর পেঁপেটা ছিল, মানে কষানোর পর যে সিদ্ধ হয়ে গেছে, এমন সুন্দর রান্নাটা আর কি। যেখানে মুরগিগুলো খাইতেছিল, আমার মেয়ে এসে দৌড়াদৌড়ি করতেছিল, ভয়তে মুরগিগুলো চলে গেল। যেখানে কষানো হয়ে গেছে, আমার কালারটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে। রাতের খাবার ছিল এটা আমাদের। যেখানে সাদামাটা আর কি, যেখানে ঝোলটা দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো আমি দিয়ে দিব। এই তো মাছটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হালকা করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। আমার রান্না বান্না আপনাদের কাছে কেমন লাগে? আমি অত অথেন্টিক রাঁধুনি না, আমি সাদামাটা রান্না বান্না পারি, সেটাই আপনাদের মাঝে তুলে ধরি। যেখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে তো আমার রান্নাটা হয়ে গেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যেখানে কালারটা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই।